একদিনের ঘটনা। তিনি টিম নিয়ে ট্রেনে যাত্রীদের মালামাল চেক করতে গেছেন। দেখতে পেলেন একজন তার সিটের পাশে একটি লাউ নিয়ে বসে আছে। তিনি ভাবলেন, লাউ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে তো যাওয়ার কথা না, কারণ লাউ তো সচরাচর পাওয়াই যায়। তো তিনি লাউয়ের বোটা হাতে ধরে উঠালেন। বুঝতে পারলেন লাউ তো নয়, যেন একটি পাথরের খণ্ড উপরে তুলেছেন, এত ওজন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। মানুষ হারাম আয় ইনকাম থেকে নিজেকে দূরে রাখতে পারে কেবলমাত্র যদি তার মধ্যে আল্লাহর ভয় এবং পরকালে জবাবদিহিতার চিন্তা থাকে, তাহলেই সে পারবে। একটি ঘটনা বলি, বাস্তব ঘটনা। আমার নানা মরহুম হাজী আব্দুল গফরু মোল্লা সাহেব, বাড়ি কুমিল্লার দেবিদ্বারে মোল্লাবাড়িতে, অনেকেই হয়তো বা চীনের নাম শুনেছেন সেখানকার লোকেরা। ব্রিটিশ আমলে তিনি বিএ পাশ করেছিলেন। যে আমলে তিনি বিএ পাশ করেছেন সে আমলে মেট্রিক পাশ করা একজন লোকও কয়েক এলাকায় খুঁজে পাওয়া যেত না। একটা চিঠি পড়ার জন্য মানুষ দূর দূরান্তে যেত। সে সময়ের বিএ পাস মামুলি ব্যাপার নয়। এখনকার মতো প্রশ্নপত্র কিনে বিসিএস ক্যাডার না। এখনও আমার সংগ্রহে আছে আমার আব্বা এবং নানার মধ্যে যে চিঠিপত্রের আদান প্রদান হতো, কোনোটা বাংলায় ছিল না, সব চিঠি আমি ইংরেজিতে দেখেছি। যাই হোক, তিনি শুধু বিএ পাশই করেননি, অনেক ভালো ফলাফল করেছিলেন সে আমলে। চাকরি পেয়েছিলেন তৎকালীন কাস্টমসের ইন্সপেক্টর পদে। তখন তো ভারত, বাংলাদেশ, পাকিস্তান একসাথে ছিল। আমার মার কাছে শুনেছি নীলফামারীর গোয়ালন্দ, সেখানে কাস্টমস কলোনিতে তারা থাকতেন। ট্রেন বাংলাদেশ ভারতে যে আসা যাওয়া করতো, নানার সেখানে ডিউটি থাকতো। তিনি তার ফোর্স নিয়ে, টিম নিয়ে এভাবে যাত্রীদের মালামাল চেক করতে যেতেন। যা কিছু পেতেন সব অফিসেই তিনি জমা দিয়ে দিতেন। ইচ্ছে করলে নিজের কাছে নিয়ে আসতে পারতেন, টিমের সবাইকে কিছু কিছু করে দিয়ে বাকি সিংহভাগটাই তিনি রেখে দিতে পারতেন, যেহেতু তিনি অফিসার। এটা করার সুযোগ ওনার ছিল। ভাই, কাস্টমসের অফিসার তো বহু দূরের কথা, এখন তো সরকারি অফিসারদের, পিয়ন ড্রাইভারদেরও অবৈধ পাহাড় সমান অর্থ সম্পদের অবস্থা আমরা দেখছি। কিন্তু তিনি এটা করেননি। সৎভাবে, সাধারণভাবে জীবনযাপন করতেন। এই বড় মাপের চাকরি করেও তিনি শুধু ছেলেমেয়েদের লেখাপড়া এবং নিজেদের খাওয়া পড়ার করতে পেরেছিলেন, জীবনে তেমন কিছু করতে পারেননি। আর এভাবে সততার সাথে চললে করার সুযোগও তো নেই। হালালভাবে একজন কয় টাকাই বা উপার্জন করতে পারে, ইনকাম করতে পারে। তৎকালীন সময়ে ওনার কলিগদের একজন ঢাকাতে 3 ছেলের জন্য 3 বাড়ি, 3 মেয়ের জন্য 3 বাড়ি করে গিয়েছিলেন সেই আমলেই। অথচ তিনি ঘুষ খাননি, অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ নিজের করে নেননি। সেজন্যে অফিসের বা আশপাশের অনেকেই ওনাকে সুফি সাহেব বলে ডাকতেন। একদিনের ঘটনা। তিনি টিম নিয়ে ট্রেনে যাত্রীদের মালামাল চেক করতে গেছেন। দেখতে পেলেন একজন তার সিটের পাশে একটি লাউ নিয়ে বসে আছে। তিনি ভাবলেন, লাউ নিয়ে এক দেশ থেকে আরেক দেশে তো যাওয়ার কথা না, কারণ লাউ তো সচরাচর পাওয়াই যায়। তো তিনি লাউয়ের বোটা হাতে ধরে উঠালেন। বুঝতে পারলেন লাউ তো নয়, যেন একটি পাথরের খণ্ড উপরে তুলেছেন, এত ওজন। লাউটার গায়ে বিভিন্ন জায়গায় তিনি খামচা দিলেন। দেখতে পেলেন যে একটু ফাটল দেখা যায়। কোনো কিছু দিয়ে ফাটলটা একটু বড় করতেই দেখলেন অবাক কাণ্ড। লাউয়ের ভিতর ঘটির সমান, ঘটি যে মানুষ আগে উজু করতো না বদনার মতো, ঘটির সমান একটা বড় স্বর্ণের চাকা। বলেন তো দেখি, আর কিছু করার লাগে জীবনে? অন্য কোনো কিছু না। তিনি যদি শুধু এই স্বর্ণের চাকাটাই নিয়ে আসতেন তাহলে তো আর কোনো কিছু করার দরকার ছিল না, চাকরি টাকরি করার কোনো কিছু করার প্রয়োজন ছিল। কিন্তু আনেননি। চেকিংকালে যা কিছু পেতেন সব অফিসে জমা দিয়ে দিতেন। নানাকে প্রায় সময় নাকি বলতেন যে, তোমার সাথে তো চাকরি করে অমুক অমুক বাড়ি গাড়ি করে ফেলেছে, তুমি তো কিছুই করতে পারলা না জীবনে। নানা বলতেন, আমাকে যখন কবরে ফেরেশতারা আগুনের কেচি দিয়ে জিহ্বাটা কাটবে, তখন কি তোমরা আমাকে বাঁচাতে পারবা, রক্ষা করতে পারবা? তখন নানি বলতেন যে, না, আমরা তো তখন বাঁচাতে পারবো না। নানা বলতেন, যদি তখন আমারে কোনো সাহায্য করতে না পারো তাহলে আমি কেন ঘুষ খাবো, কার জন্য অবৈধ সম্পদ করে যাব? আজ নানা দুনিয়ায় নাই, কিন্তু নানার জন্যে, তার সততার জন্যে অন্তঃস্থল থেকে শ্রদ্ধা আসে। দোয়া করি, আনন্দিত হই, মনে আত্মতৃপ্তি পাই, গর্ববোধ করি একজন উচ্চশিক্ষিত ভালো মানুষের, সৎ ধার্মিক মানুষের রক্ত আমার দেহে প্রবাহিত হচ্ছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নানিকে জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন, আমিন। আমরাও যেন সেরকমের জীবন করতে পারি, আল্লাহর কাছে আমাদের এই তামান্না থাকবে, এই চেষ্টা আমাদেরকে আমরণ করে যেতে হবে। হালালভাবে চলতে কষ্ট হয়, কিন্তু
এর প্রতিদানটা অনেক বিশাল হয়ে যায়। ইবাদত করলে কবুল হয়, দিলের মধ্যে আত্মতৃপ্তি পাওয়া যায়, সম্মানের সাথে দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালভাবে চলার, আয় ইনকাম করার, হালাল রিজিকের বন্দোবস্ত আল্লাহ তাআলা করে দিন। আমিন। আসসালামু আলাইকুম।